নমস্কার সুপ্রিয় দর্শকবৃন্দ, খবর শুনছেন গ্রামবার্তা চ্যানেল থেকে। আজ ২৭শে জুন শুক্রবার। জানাবো আজ সারাদিনের বাছাই করা গুরুত্বপূর্ণ তাজা খবর। শুরুতেই রয়েছে হেডলাইন্স। ২৬-৫০-এর নিচে থাকবে বিজেপি, অভিষেকের ভবিষ্যৎবাণী উড়িয়ে ঝাঝালো আক্রমণ দিলীপের। কালীগঞ্জের তামান্না খুনে মাটি মাফিয়াদের নাম, এফআইআরে ২৪ জনের ১০ জনই একই পরিবারের। এক ধাক্কায় ৩৪৫টি রাজনৈতিক দলের অনুমোদন বাতিল, বড় সিদ্ধান্ত নির্বাচন কমিশনের। মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত হিমাচল, প্রবল বন্যায় নিহত অন্তত ৫, নিখোঁজ বহু। এছাড়াও থাকছে আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর। গ্রামবার্তা চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে লাইক করে দিন। ফিরে আসছি বিস্তারিত খবরে। এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তুলোধনা করলেন দিলীপ ঘোষ। গতকালই তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় কার্যত ভবিষ্যৎবাণী করে দাবি করেছিলেন আগামী ২৬-এর বিধানসভা ভোটে এই রাজ্যে বিজেপি ৫০-এরও কম আসন পাবে। তৃণমূল সাংসদের সেই টিপ্পণীরই এবার কড়া জবাব ফেরালেন বিজেপির দাপুটে নেতা। অভিষেককে আক্রমণ করে দিলীপ ঘোষ বলেন, উনি তো অনেক কিছুই বলেছিলেন। উনি ব্যারাকপুরে গিয়ে বলেছিলেন অর্জুন সিংকে ২ লক্ষ ভোটে হারাবো, না হলে রাজনীতি ছেড়ে দেব। সেটা ১৯ সালের কথা, সেসব লোকজন দেখেছে। ঘাটাল মাস্টার প্ল্যানেও উনি অনেক ডায়লগ দিয়েছিলেন, করে দেব, না হলে রাজনীতি ছেড়ে দেব। উনি রাজনীতি ছাড়েন না, কেবল ভবিষ্যৎবাণী করেন। সাধারণ মানুষের আশীর্বাদে বিজেপি এতদূর এসেছে। ওদের সব চক্রান্ত ব্যর্থ করে দিয়ে আমরা এগোচ্ছি। উল্লেখ্য, গতকাল দক্ষিণ ২৪ পরগনার সাতগাছিয়ায় তৃণমূলের সভায় যোগ দিয়েছিলেন ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই সভাতেই নিজের এলাকায় উন্নয়নের খতিয়ান তুলে ধরে নিঃশব্দ বই প্রকাশ করেন তিনি। সেই অনুষ্ঠানেই বিজেপিকে চাচাছোলা ভাষায় আক্রমণ শানাতে দেখা যায় সর্বভারতীয় তৃণমূলের সাধারণ সম্পাদককে। বিজেপিকে নিশানা করে তিনি বলেন, ২০২১-এ বিজেপির চাকাটা ৭৭-এ আটকে গেছিল, এবার ৫০-এর নিচে থাকবে, কথা দিয়ে গেলাম ২০২৬-এর লড়াইয়ে। বছর ঘুরলেই রাজ্যে ফের বিধানসভা নির্বাচন। শাসক বিরোধী সব পক্ষই ভোটের আগে নতুন করে ঘর গোছাতে শুরু করে দিয়েছে। ২৬-এর নির্বাচনে শাসক দলকে জোর ধাক্কা দিতে কোমর বেঁধে মাঠে নেমেছে বিজেপি। পিছিয়ে নেই বাম কংগ্রেসও। তবে ফের একবার বাংলা জয়ে বিপুল আশাবাদী তৃণমূল। উন্নয়নের নিরিখেই মানুষ আরও একবার তৃণমূলকেই বেছে নেবেন বলে আশাবাদী শাসক শিবিরের শীর্ষ নেতৃত্ব। কালীগঞ্জের ছোট্ট মেয়ে তামান্নাকে খুনের ঘটনায় দায়ের হওয়া এফআইআরে নাম রয়েছে ২৪ জনের, যাদের মধ্যে ১০ জন অভিযুক্ত একই পরিবারের। আর এই গোটা পরিবারের বিরুদ্ধে হাঁড়ি হাঁড়ি অভিযোগ রয়েছে মোলান্ডি গ্রামের বাসিন্দাদের। বেআইনিভাবে মাটি কেটে তা বিক্রি করার ব্যবসার অভিযোগও উঠছে তামান্না খুনে অভিযুক্ত অনেকের বিরুদ্ধে। বিজয় উল্লাস থেকে ছোড়া বোমা কেড়ে নিয়েছে ছোট্ট তামান্নার প্রাণ। এই মারাত্মক অভিযোগে গত ৩ দিন ধরে উত্তাল রাজ্য রাজনীতি। এই ঘটনায় এফআইআর হয়েছে ২৪ জনের নামে, যাদের মধ্যে ১০ জনই একই পরিবারের। আর এই পরিবারই এখন মোলান্ডির গ্রামবাসীদের কাঠগড়ায়। স্থানীয়দের একাংশের অভিযোগ, দীর্ঘদিন ধরে এলাকায় দাপিয়ে বেড়াচ্ছে এই অভিযুক্তরা। প্রশাসনকে হাত করে এলাকায় বছরের পর বছর ধরে বেআইনিভাবে চলছে মাটির ব্যবসা। কি কাজ করত ওরা? এই প্রশ্নের উত্তরে কালীগঞ্জের মোলান্ডির বাসিন্দা সাহেব শেখ বলেন, এই টিএমসি দল করে, মাটি কেটে ভাটায় বিক্রি করে, খাদ খন্দ বুঝিয়ে বেড়ায়। কেউ যদি মাটি বিক্রি করে, কিনে নিয়ে ভাটায় ভাটায় বিক্রি করে, একটা বিজনেস চালায় এরা, অনেক টাকার ব্যবসা। আরেক বাসিন্দা রাহিন শেখ বলেন, মাটির ব্যবসা, ওরা ভাবে আমরাই ব্যবসা করব, আর কাউকে করতে দেব না। করতে গেলে তাকে হুমকি দেবে, বোমা দিয়ে মারতে যাবে, রাস্তাঘাটে যদি বেরোয় ওকে হাত পা ভেঙে দে, ওকে মেরে ফেলে দে, এরকম হুমকি দেয়। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, শাসক দলের ছত্রছায়ায় থেকেই ফুলে ফেপে ওঠে এই মাটির ব্যবসা। নদিয়া সিপিএম জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য দেবাশিস আচার্য বলেন, আমরা বহু অভিযোগ করেছি, কোনো লাভ হয়নি, কারণ এই লোকগুলোকেই তো তৃণমূলের লাগবে। ২০১৮ সালে মাটি তুলতে গিয়ে এক জেসিবি চালক দুর্ঘটনায় মারা গেছিল। অন্যদিকে ডেবরা তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির বলেন, পুলিশ তদন্ত করে দেখবে বিষয়টা। রাজনীতির বলি হয়েছে তামান্না, কিন্তু তাকে বিচারটুকু কি পাইয়ে দিতে পারবে প্রশাসন? এক ধাক্কায়
৩৪৫টি রাজনৈতিক দলের অনুমোদন বাতিল করার সিদ্ধান্ত নিল নির্বাচন কমিশন। একদিকে যখন ভুয়ো ভোটার ও তালিকায় নাম তোলার নয়া প্রক্রিয়া নিয়ে দেশজুড়ে বিতর্কের ঝড় উঠেছে, সেই আবহে এক ধাক্কায় এতগুলি দলের অনুমোদন বাতিল করে দিল কমিশন। বৃহস্পতিবার এক নির্দেশিকায় কমিশনের তরফে জানানো হয়েছে, এই মুহূর্তে দেশজুড়ে রয়েছে এই ধরনের প্রায় ২৮০০টি অস্বীকৃত রাজনৈতিক দল, যারা অনুমোদন পাওয়ার প্রয়োজনীয় শর্তাবলী পূরণ করেনি। তাদের মধ্যে এদিন যে ৩৪৫টি দলের অনুমোদন বাতিল করা হলো, তারা গত ৬ বছরে অর্থাৎ ২০১৯ সাল থেকে কোনো নির্বাচনে অংশ নেয়নি। প্রক্রিয়াগত শর্তাবলী পূরণ করানোর জন্য তাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলেও দলগুলির দপ্তরও খুঁজে পাওয়া যায়নি। সেই কারণে প্রাথমিকভাবে এই দলগুলির অনুমোদন খারিজ করা হলো। তবে এখানেই শেষ নয়, বাকি দলগুলির কাছেও কারণ দর্শানোর নোটিশ পাঠানোর জন্য সংশ্লিষ্ট রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মুখ্য নির্বাচনী আধিকারিকদের নির্দেশ দেওয়া হয়েছে। তাদের বক্তব্য শোনার পর ঠিক করা হবে দলগুলির ভবিষ্যৎ। কোনো দল যেন আত্মপক্ষ সমর্থনের সুযোগ থেকে বঞ্চিত না হয়, তাই এই সিদ্ধান্ত। মেঘ ভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত হিমাচল প্রদেশ। হিমাচলের বেশ কিছু অংশে ভারী বৃষ্টিপাতের ফলে কমপক্ষে ৫ জন প্রাণ হারিয়েছেন। বৃহস্পতিবার কাংড়া জেলায় আরও ৩ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। ইন্দিরা প্রিয়দর্শনী জলবিদ্যুৎ প্রকল্পে নিয়োজিত কমপক্ষে ১০ জন শ্রমিক মানুনি খাদে তীব্র স্রোতে ভেসে দিয়েছেন বলে জানিয়েছে IANS। কাংড়া ছাড়াও কুল্লু জেলা হল হিমাচলের এই মুহূর্তে সর্বাপেক্ষা বেশি ক্ষতিগ্রস্ত জেলা। রিপোর্ট অনুসারে আকস্মিক বন্যায় ৫ জন নিখোঁজ রয়েছেন। ধর্মশালার কিছু অংশে আকস্মিক বন্যার পর রাজ্য ও কেন্দ্রীয় দলগুলির একটি বড় অভিযানে ২৫০ জনেরও বেশি লোককে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা। এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমের সামনে কাংড়ার পুলিশ সুপারিনটেন্ডেন্ট শালিনী অগ্নিহোত্রী বলেছেন, আকস্মিক বন্যায় বেশ কয়েকজন ব্যক্তি ভেসে গিয়েছেন, যার ফলে রাজ্য দুর্যোগ প্রতিক্রিয়া বাহিনী বা SDRF এবং স্থানীয় পুলিশ তাৎক্ষণিকভাবে অনুসন্ধান ও উদ্ধার অভিযান শুরু করেছে। তিনি জানিয়েছেন, ২৫০ জনকে সফলভাবে উদ্ধার করা সম্ভব হয়েছে। সেই সঙ্গে উদ্ধার হয়েছে ২টি মৃতদেহ। NDRFও স্থানীয় পুলিশের সাথে ঘটনাস্থলে যোগ দিয়েছে। ৫ জনের মৃতদেহ উদ্ধার হলেও ৪ জনের পরিচয় মিলেছে। ৩ জন এখনও নিখোঁজ। একজন জীবিত ব্যক্তিকে বন্যা থেকে উদ্ধার করা হয়েছে। হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সুখু রাজ্যের সমস্ত জেলা প্রশাসকদের সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন। বাতিল করা হয়েছে সমস্ত ছুটি। কর্মকর্তাদের ২৪ ঘণ্টা উপস্থিত থাকার নির্দেশ দিয়েছেন তিনি।